নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের দিন তো তোমরা দেখেছিলে যে আমার জন্মদিনের দিন কীভাবে আমরা কাটালাম সারাটা দিন। তো সেই মতো কিন্তু আগের দিন রাতে আমরা শুয়ে পড়েছিলাম, মানে অনেকটাই লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম তাড়াতাড়ি শুবো, কিন্তু পরের দিন আবার আমরা ভোরবেলা উঠে পড়েছিলাম। তখন একদমই মানে ভোরের আলো ফোটেনি, পুরো অন্ধকার ছিল। তো 1 কাপ চা করে নিয়েছিলাম, কারণ একদমই ঘুম হয়নি, মানে মাত্র 2-3 ঘন্টা আর কি ঘুমিয়েছিলাম। তো এরপরে আস্তে আস্তে কিন্তু আলো ফুটছিল, আর ওদিকে কিন্তু দেখো চারিদিকটা একদম নিস্তব্ধ, দেখতে কত সুন্দর লাগছিল। আর এরপরে কিন্তু আমরা প্যাকিং করে নিই, ঝটঝট চলে গেছিলাম নিচের দিকে। এরপরে যাব আমাদের সেই ডেস্টিনেশন, একটু পরেই তোমাদের বলছি। যখন ভিডিওটা শুরু করেছিলাম অনেকটা রাত্রির ছিল, কিন্তু এখন আমাকে দেখো পুরো ভোর হয়ে গেছে। মানে আমরা উঠে পড়েছি এবার মন্দারমণি যাওয়ার জন্য, একদম বেরিয়ে পড়েছি। চারদিকটা একটু দেখাই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে। পাখির ডাক শুরু হয়ে গেছে ভোরবেলা, এদিকে প্রচুর ফ্ল্যাট হচ্ছে কিন্তু, আর নতুন নতুন প্রচুর ফ্ল্যাট হচ্ছে এই দিকটায়। ভোরের আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর লাগে, যদিও আমাদের খুব একটা দেখা হয়ে ওঠে না, কিন্তু এইসব সুযোগে একটু ভোরের আবহাওয়াগুলো দেখা হয়ে যায়। এনারা লাগেজ নিয়ে চলে এসছে, এবার সব গাড়িতে তুলবে আস্তে আস্তে। এখন সব লাগেজ সেট করা চলছে। আর এইদিকে দেখো এনারা কিন্তু কিছুক্ষণ আগে সব ফটোশুট করে এলো, হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, ওইদিকে তাহলে কি করতে গেছিলে? সময় দিচ্ছিলে? ও আচ্ছা। পর কিন্তু আমরা লাগেজগুলো ঠিকঠাক করে সেট করে নিলাম, কারণ আমরা 6 জন মিলে যাব। আর আমাদের যেহেতু গাড়ির ওপরে কোনো জায়গা ছিল না লাগেজ নেওয়ার, তো ভেতরে সব সেট করতে হয়েছিল, তাই ভালোভাবে কিন্তু সেট করে নিয়ে কিন্তু আমরা আবার যাচ্ছিলাম। তো এরপরে কিন্তু মানে যেই জায়গাটা এত সুন্দর, মানে ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না। এরপরে তো আমি বলে এসেছি যে আরও গিয়ে কিন্তু আমরা থাকবো দাদা, অন্যদিন গিয়ে আরও ওখানে টাইম স্পেন্ড করব। আর তখন দেখো প্রচণ্ড ভোরবেলা, তো সেই কারণে কিন্তু চারিদিকটা পুরো শান্ত, মানে কখনো কলকাতায় এরকম শান্ত পরিবেশ দেখা যায় না। আর এদিকে দেখো আরেকজন গান করছে, আর সবার কিন্তু সেই ঘুম ঘুম চোখ, মানে কোনো রকমে আর কি উঠে এসছে। আমার পরের তো দেখো ঘুমই ভাঙছে না, মানে চোখ পুরো একদম মানে তাকাতেই পাচ্ছে না। আর এখানে কেউই আর্লি রাইজার নয়, তো সেই কারণে কিন্তু সবারই প্রবলেম হচ্ছে না, যদিও আমি কিন্তু তাড়াতাড়ি উঠি, আমার কোনো কতটা চাপ হয় না। আর এরপরে দেখো চারিটার দিকে পুরো ফাঁকা, মানে কলকাতার রাস্তাঘাট এরকম ফাঁকা পাওয়া মানে দেখাই যায় না। আর এদিকে দেখো যারা মানে আর কি একটু তাড়াতাড়ি করে বেরোবে আর কি, ঘুরতে টুরতে যাচ্ছে, তারাই কিন্তু আমাদের মতো বেরিয়ে পড়েছে ভোরবো, যাতে জ্যামের মধ্যে ফাঁসতে না হয়। আর জ্যামে ফেসে গেলে কিন্তু পুরো একদম শেষ মাটি। তোমরা আশা করি অনেকটাই বুঝে গেছো, মানে আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তো আমাদের কিন্তু হঠাৎই প্ল্যান, কোনো রকমের আগে প্ল্যান ছিল না, তোমাদের তো আগের দিনই বলেছি যে একদম মানে আমাদের যাওয়ার কোনো ঠিকই ছিল না। তো দাদারা অনেক জোর জার করাতে, মানে যদি ভাগ্যে থাকে হয়ে যায় এরকম একটা ব্যাপার। আগের দিন অনেক রাতে কিন্তু প্যাকিং করেছি, মানে পরের দিন অনেক তাড়াতাড়ি কিন্তু বেরিয়েছিলাম। তো যাই হোক, আগের দিনটাও প্রচুর হেডট্রেক জার্নি গেছিলো এখানে ওখানে গিয়ে, তো পরের দিনটাও জার্নি ছিল। তো এই দিনটা ছিল হচ্ছে দোল, তো আমরা কিন্তু ওখানে গিয়ে দোলটা সেলিব্রেট করবো বলে আরও ভোর ভোর বেরিয়েছিলাম, যে ওখানে গিয়ে তাড়াতাড়ি করে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আমরা খেলবো হচ্ছে দোল। সেই কারণে কিন্তু আরও তাড়াতাড়ি করে কিন্তু আমরা বেরিয়েছিলাম, দেরি করিনি, না হলে কিন্তু আরেকটু পরে বেরোলেও হতো। সেই কারণে কিন্তু ঠিকঠাক কারোর ঘুমও হয়নি। কিন্তু যাই হোক, গাড়িতে কিন্তু চালিয়ে দেওয়া হয়েছিল একদম রিফ্রেশিং মোডের গান, আর সাথে এরকম রাস্তা একদম জ্যাম নেই, মানে যেতে দুর্দান্ত লাগছিল। আর সত্যি বলছি এখনের মানে রাস্তাগুলো দেখে মনে হয় যে সত্যি কোনো মানে ফরেন কান্ট্রিতে বা বাইরের দিকে চলে গেছি, দারুণ রাস্তাগুলো। আমাদের দিকেও রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করেছে, তোমাদের তো আগেও ভিডিওগুলোতে দেখিয়েছি। আর এদিকের রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর। আর এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু যাচ্ছিলাম দক্ষিণেশ্বরের ব্রিজের দিকে, মানে এর পাশ থেকে কিন্তু একদম দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যায়। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, ওই যে দেখতে পাচ্ছ যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই যে দক্ষিণেশ্বরের সেই ব্রিজটা, এই যে এবার মন্দিরটা অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ভোরের বেলা দারুণ লাগছিল, মানে এত সুন্দর ভাইব ছিল। কিন্তু মাঝে মাঝে এরকম রোড ট্রিপ করি, বাইকে হোক বা হচ্ছে তোমার মানে গাড়িতে হোক, আমার কিন্তু রোড ট্রিপ করতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো চলে এসেছিলো এরই মাঝে একটা ট্রোল। তো যেটা বলছিলাম, মানে তোমরা কারা কারা এরকম রোড ট্রিপ করো। আর আমি তো বাইক ট্রিপ হলে তো মানে কোনো কথাই হবে না, একটুও ছাড়ি না, মানে একটুকুনি যেতে হলেও আমার বাইকে চড়ে যেতে কোথাও খুব ভালো লাগে। আর আমরা কিন্তু আগে বাইক ট্রিপ করেছি, সেই ভিডিওগুলোও তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি দেবো।
আর অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু আমাকে একদমই কমেন্ট করছো না, প্লিজ 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 কমেন্ট করো, তাহলে কিন্তু ভালো লাগবে। মানে এই ভিডিওগুলো কিন্তু মানে আমাদের তো মেমোরি হিসাবে থাকেই, তোমাদের জন্যও কিন্তু অনেকটা বানায়। দেখো এবার জায়গাটা দিয়ে যাচ্ছি, মানে রাস্তার দুই পাশে পুরো গাছ, ফুল গাছ, মানে দারুণ লাগছিল। আর ভোরের আবহাওয়াতে তো আরও ভালোই লাগছিল। আমরা কিন্তু ফাঁকতলা আবার সবাই একটু ঘুমিয়েও নিচ্ছিলাম, কিন্তু দেখো যে চালায় তার তো আর ঘুমানো আর হয় না, মানে তারই যত হচ্ছে কষ্ট। আর এখানে কিন্তু কেই ভালো ড্রাইভিং করতে পারে না, তো একা কিন্তু পুরো সম্পূর্ণটা বিশ্বদাই হ্যান্ডেল করছিল ড্রাইভিংটা। দাদা কিন্তু খুব সুন্দর ড্রাইভিং করে, কিন্তু দাদা বলছিল যে আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু তাও সবাই যদি মানে পাশে ঘুমোই তো একা একা বোর লাগে। তো মানে জেগে কেউ না কেউ থাকছিলই, তাও সবাই কিন্তু ফাঁকতলে একটু ঘুমিয়ে নিচ্ছিল। আর এরপরে দেখো যে রাস্তাটার মধ্যে যাচ্ছি, মানে টার্নগুলো এত সুন্দর, মানে মনে হচ্ছে যে কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। আর এরপরে দেখো কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ছিল, আর তার সঙ্গে কিন্তু একটু গরমও বাড়ছিল, কিন্তু এখনো পর্যন্ত ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। তো দোলের দিন ছিল, সেই কারণে কিন্তু মানে আরও আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যে এরপরে তো মানে একটু পরে তো রং খেলা শুরু হয়ে গেলে আর অবস্থা খারাপ হয়ে যাবে, আর জ্যামও তো হতে পারে। আর আমার তো ভীষণ এক্সাইটেড ছিলাম এখানে যাওয়ার জন্য, মানে আমারও আরও বেশি যাওয়ার ইচ্ছা ছিল, কারণ আমি কোনোদিন মন্দারমণি আগে যাইনি, এটা আমার ফার্স্ট টাইম, তো সেই কারণে ভীষণ এক্সাইটেড ছিলাম। আর মানে যাওয়া হবে না দেখে কিন্তু সেরকম একটা মন খারাপ ছিল না, কিন্তু ভাবছিলাম যে ঠিক আছে নেক্সট টাইম যাব, কিন্তু বলে না যে কপালে থাকলে হয়ে যায়। স্পেশালি কিন্তু এই দাদাদের জন্যই আমাদের যাওয়াটা হচ্ছে। ফার্স্ট টাইম কিন্তু আমরা দোলে বাড়ি থাকলাম না, আমার কেন জানি না স্পেশালি কোনো অকেশনে কোথাও যেতে ইচ্ছা করে না, মানে ঘুরতে গেলে মনে হয় যে কোনো অফ টাইমে যাব, মানে এই দোলগুলো হোক বা মানে ছোটোখাটো কোনো অনুষ্ঠান একটু মানে ফ্যামিলির সাথে থাকলেই বেশি ভালো লাগে। যদিও মানে ফ্যামিলির সাথে আমরা কাটিয়েছিলাম কিছুটা সময়, কিন্তু তাও মানে এই স্পেশালি আমার এই দিনগুলোতে কোথাও যেতে ইচ্ছা করে না। কিন্তু সবারই তো কাজবাজ থাকে, মানে ছুটির দিনগুলো ছাড়া আর কি ছুটি পাওয়া যায় না, সেই কারণে কিন্তু আরও যাওয়া। তো সেই মতোই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি যাওয়ার জন্য। তো এদিকে কিন্তু অনেকটাই যেহেতু বেলা গড়িয়ে গেছিলো, তো মানে খিদা পাচ্ছিল হালকা হালকা, তো সেই কারণে বলছিলাম যে দাদা কোথাও একটা দাঁড় করাও, একটু খেতে যাবো। তো বলছে দাঁড়াও, সামনেই একটা ভালো জায়গা আসবে, সেখানে গিয়ে দাঁড় করাচ্ছি, সেখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করা যাবে একটু ফাঁকা জায়গা দেখে। তো এরপরে কিন্তু দেখো রাস্তাগুলো দিয়ে আবার যাচ্ছি, মানে এত সুন্দর ওয়েদার ছিল সেই দিনটা, দারুণ লাগছিলো। আর কিন্তু সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্টটা করব, তো কথায় কথায় কিন্তু সেই পৌঁছেও গেছি কোলাঘাটে। দেখতেই পাচ্ছ যে শেরি পাঞ্জাবের অপোজিটে আনন্দ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানেই ঢুকেছিলাম আমরা ব্রেকফাস্ট করার জন্য। আর এই রেস্টুরেন্টটার একদম সামনে না নার্সারি মতো করা আছে, অনেক ফুল গাছ ছিল, তো সেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো। আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম, অনেক ফল ফুলের গাছ ছিল, আর দারুণ করে কিন্তু সাজানো ছিল সামনেটা। তো আমি ভাবলাম যে পরে আবার আসবো খেয়ে দিয়ে নিয়ে, আর কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তাই জন্য গিয়ে কিন্তু তখন গরম গরম কচুরি পাওয়া যাচ্ছিলো, তো আমরা কিন্তু সেইগুলোই অর্ডার করে দিয়েছিলাম, মানে কচুরি না নানপুরি। আমরা কোলাঘাট চলে এসেছি, দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, সকাল সকাল উঠে আসলে যা হয় আর কি। ব্যাপারটা ছিল একদমই রোডের পাশে, মানে সেই পাঞ্জাবে যাওয়া ভেবেছিলাম, কিন্তু ওটা ফেরার পথে যেতে হবে, এখান থেকে যেতে গেলে আরও অসুবিধা হতো, সেই কারণে যাওয়া হয় না। আর এদিকে দেখো নিউলি ম্যারেড কাপেল, মানে ওরা সবসময় ছবি তোলাতে ব্যস্ত, আমাদের ছবি তুলে দাও, তো ওদের একটু ছবি তুলে দিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম ভেতর দিকে। তো তাড়াতাড়ি করে কিন্তু এদিকে দেখো এসে আমি আমার বরের সাথেও একটু কিন্তু ছবি তুলে নিচ্ছিলাম, মানে সে তো একদমই বিরক্তি বোধ করছে, কারণ তার ঘুম এখনও পর্যন্ত কাটেনি, আর তার উপরে রয়েছে খিদে। তো আর ওরা কিন্তু ডোনারা খায়নি, মানে আমরাই খেয়েছিলাম চারজন, আমি বিশ্বদা, আমার বর আর আমি মিলে। তো সেই মতো কিন্তু আমাদের প্লেটে চলেও এসেছিলো গরম গরম নানপুরি আর হচ্ছে তরকারি, দারুণ খেতে ছিল, এক কথায় অনবদ্য। তারপরে নিয়ে নিয়েছিলাম একটু ডিম টোস্ট, ডিমের পোচ, মানে এই সব খেয়ে নিয়ে কিন্তু আবার চেপে পড়েছিলাম কিন্তু গাড়িতে। তো খেয়ে দিয়ে নিয়ে বেশ কিছুটা ভালো লাগছিলো।
আর এরপরে কিন্তু রাস্তায় যেতে যেতে ওখানে কিন্তু অনেক জায়গায় জায়গায় ডাব পাওয়া যায়, মানে যত আর কি দীঘার দিকে মন্দারমণির দিকে এগোচ্ছিলাম তো সে তত ওদিকে কিন্তু ডাব খুব রাস্তার পাশে বিক্রি হয়। তো আমরা কিন্তু একটু ডাবও খেয়ে নিয়েছিলাম, কারণ ওয়েদারটাও বেশ গরম ছিল। আর এরপরে কিন্তু একটু গাড়ি থেকে নেমেও ছিলাম, কারণ অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই কিন্তু নেমে নিয়ে একটু হেঁটে হেঁটে দেখছিলাম চারিদিকটা। তারপরে কিন্তু আবার আমরা চেপে বসেছিলাম, দিয়ে কিন্তু আবার যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। আর এদিকে কিন্তু চারিপাশে প্রচুর হোটেল, কারণ এখানে তো প্রচুর মানে ট্যুরিস্ট স্পট আছে, দীঘা, মন্দারমণি, তাজপুর সবই তো এই দিকে। আর এইদিকে দেখো আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছিলাম, আর একটা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে এটা নাকি নতুন করেছে দাদা বললো ব্রিজটা। দাদা যেহেতু এখানে মাঝে সাঝে আসে তো বলছিল যে এখানের এই ব্রিজটা নাকি বেশ নতুন করেছে, খুব সুন্দর ব্রিজ। তো প্রথমে ভেবেছিলাম যে নেমে একটু ফটো তুলবো, কিন্তু আর ভালো লাগছিল না, মানে ভাবছিলাম যে কতক্ষণে আর কি হোটেলে গিয়ে পৌঁছাবো, ফ্রেশ হয়ে আমরা একটু হোলি খেলবো, যেহেতু এই দিনটা দোল ছিল। আর এই পরে দেখো আমরা দাঁড়াইনি ওই জায়গাটায়, কিন্তু জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, অনেকটা কিন্তু পুরুলিয়া সে আপার ড্যামের মতো দেখতে লাগছিল। আর রাস্তাঘাট যদি সুন্দর হয় মানে গাড়িতে চড়ে মজা হচ্ছে এক আলাদা। আর ওদিকে দেখো সব কিন্তু গাড়িতে, তখন যেহেতু একটু বেলা হয়ে গেছিলো সবার মধ্যে একটা এনার্জিও ফিরে এসেছিলো, সব কিন্তু গান চালিয়ে কিন্তু গাড়িতে সেই মজা করা হচ্ছিল। দীঘা আর মন্দারমণি কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো রুট, মানে ওই বাস স্ট্যান্ড থেকে দীঘা একটা দিকে চলে যায় আর মন্দারমণি একটা দিকে একটু অফ সাইড দিকে, মানে একটু ফাঁকা ফাঁকা। কিন্তু যেহেতু দোলের দিন ছিল কোনো জায়গায় আর ফাঁকা ছিল না, আর আমি তো ভাবতাম মানে আমাদের এখানেই শুধু বোধহয় চাঁদা নেয় এই ঝামেলাটা রয়েছে, কিন্তু ওখানে গিয়েও কিন্তু সেই একই কেস দেখলাম যে চাঁদা তুলছিল সব দাঁড়িয়ে, কোনো হয়তো প্রোগ্রাম হবে বা কোনো অনুষ্ঠান হবে। আর দেখো যত এগোচ্ছি সে আমাদের সেই গঙ্গার রাস্তাগুলোর মতো লাগছে। তো যাই হোক চাঁদা টাদা দিয়ে কিন্তু আবার আমরা যাচ্ছিলাম সেই রাস্তাগুলো দিয়ে। মানে আগে তো শুনেছিলাম যে রাস্তা খুবই খারাপ ছিল, হ্যাঁ কিছুটা জায়গা এখনও খারাপ আছে, কিন্তু আগের থেকে কিছুটা ভালো হচ্ছে, রাস্তাঘাটের অনেক কাজ হচ্ছে। মানে আমার বড় কিছুদিন আগে গেছিলো তখন বলছিল যে প্রচণ্ড রাস্তার অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন দেখলাম অনেকটা ভালো হয়েছে, মানে ঠিকঠাক করছে আর কি রাস্তাগুলো, যেহেতু মন্দারমণিতে প্রচুর ট্যুরিস্ট আসে। আর এরপরে দেখো যে যত মানে বিচের দিকে এগোচ্ছি তত কিন্তু একদম অন্যরকম একটা পরিবেশ হয়ে যাচ্ছে, ফাঁকা ফাঁকা। দীঘার থেকে তুলনামূলক মন্দারমণিটা কিছুটা হলেও ফাঁকা, সেই কারণে কিন্তু বেশ ভালো লাগে আমার, বেশি খুব একটা ঘিঞ্জি জায়গা ভালো লাগে না। তো সেই কারণে কিন্তু দীঘাতে আমি একবারই গেছি, নেক্সট টাইম কিন্তু আমার মানে মনে হয় না যে যাব। হ্যাঁ হয়তো পরিবারকে নিয়ে যেতে হতে পারে, কিন্তু নিজের আর মন চায় না, যদিও আমার সবসময় পাহাড় ভীষণ ফেভারিট, কিন্তু সবসময় তো আর পাহাড় যাওয়া সম্ভব না, সেই কারণে মাঝে মাঝে বিচেও আসতে। আর এদিকে দেখো এই যে রাস্তার কাজ চলছিল, মানে রাস্তাটা ঠিক করছে। আগে নাকি রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, তাও তো মানে মনে হচ্ছিল গাড়িতে বসে যে দোলনায় মনে হচ্ছে দুলছি, এরকম একটা অবস্থা। কিছু কিছু জায়গার রাস্তার অবস্থা এখনও খুব খারাপ। আর কিন্তু বিচের দিকে আসলে কিন্তু তার পরিবেশ থেকে বোঝাই যায় যে হ্যাঁ আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। এইদিকে কিন্তু প্রচুর মাছেরও ভেরি ছিল, আর ছোটো 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 কুঁড়ে ঘর টাইপের ছিল। আর এদিকে কিন্তু প্রচুর হোটেলও হচ্ছে চারিদিকে, যেহেতু এখানে ট্যুরিস্ট স্পট। আর মন্দারমণি কিন্তু আগের থেকে অনেক ডেভেলপড হচ্ছে আরও, মানে যেহেতু ট্যুরিস্ট বেশি যাচ্ছে এখন, আগের মতো অতটাও ফাঁকা নেই এখন আর। আর যেহেতু সেদিন একটা অকেশন ছিল সেই কারণে হয়তো কিছুটা ভিড় ছিল। আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে কতগুলো যে গাড়িতে বেলুন ছুঁড়েছে সেটা মানে তোমাদের বাইরে থেকে তো বেরিয়ে আর দেখাতে পারলাম না, মানে গিয়ে এরকম পরিস্থিতি হয়েছে যে গাড়ি গিয়ে ধুতে হবে এরকম একটা ব্যাপার। কিন্তু ব্যাপারগুলো কিন্তু আমরা খুব এনজয় করছিলাম, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যে আমরাও কিন্তু এরকম করতাম। বয়সের সাথে সাথে সেই ক্রেজগুলো হয়তো একটু হলেও কমে যায়। এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের সেই হোটেল প্রিন্সে, যেটা ছিল একদমই বিচের কাছে। মানে এই হোটেলটায় দাদারা আগেও এসে অনেকবার থেকেছে, সেই কারণে কিন্তু এই হোটেলটায় আমাদের নেওয়া হয়েছিল, মানে একদমই বুকিং পাওয়া যাচ্ছিল না। আর এই হোটেলটার চেকিং টাইম কিন্তু হচ্ছে 12টা আর চেক আউট টাইম হচ্ছে 11টা। হোটেলটা দেখতে খুবই সুন্দর ছিল, আর যেহেতু চেক আউট টাইম মানে তখনও হয়নি আমাদের যে রুমগুলো, সেই কারণে চলে গেছিলাম ব্রেকফাস্ট টেবিলের দিকে, গিয়ে দেখি সব কিছু অর্ধেকই ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা তো অনেকটাই লেটে পৌঁছেছিলাম, ব্রেকফাস্ট মানে টাইম ওভার হয়ে গেছিলো। তাও কিন্তু ছিল কিছু কিছু জিনিস, ব্রেকফাস্টটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ছিল। আর এখানের মানে যে কদিন আমি ছিলাম আর কি, মানে এখানে যে চিড়ের পোহা আর উপমা সুজির যে, মানে আমি তো দুটোর পুরো ফ্যান হয়ে গেছে, সাথে গোলাপ জাম, দারুণ খেতে, মানে অন্য কোনো দিকে তো যা তাকানোই যায়নি, মানে এই তিনটে
মানে একদম দারুণ লাগতো। আমি তো প্রতিদিন মানে এইগুলো ব্রেকফাস্টে খেতামই। তারপর ব্রেকফাস্ট করে কিন্তু আমি একটু চলে গেছিলাম বাইরের দিকে ঘুরতে, যেহেতু আমাদের চেক ইন টাইমটা আর একটু টাইম ছিল। আর তোমরা তো জানোই যে আমরা হচ্ছে সবাই যখন চেক ইন করি একটা সময়, আর চেক আউটে সবারই একটু দেরি হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর হোটেলটা কিন্তু খুবই সাজানো গোছানো ছিল। আর পুলে তখনও দেখছি কেউ নামেনি, মানে আর কি সব নামবে। কারণ এরপরে সব মানে ওদিকে কিন্তু গান বাজছিল, ডিজে বাজছিল, একটা কিন্তু দারুণ ভাইব দিচ্ছিল। আর ওদিকে দেখো সবাই মানে ব্রেকফাস্ট টেবিলে বসে গল্পগুজব করছিল, ব্রেকফাস্ট করছিল। দেন কিন্তু একটু পরেই কিন্তু আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছিল। তো এরপরে কিন্তু ব্রেকফাস্ট করে কিন্তু আমরা যাচ্ছিলাম সেই রুমের দিকেই। এই হোটেলের সব কিছুই ভালো, শুধু একটা জিনিসই একটু আমার কম লেগেছে, যে এখানে একটা লিফট নেই হোটেলটায়। হোটেলটা খুবই সুন্দর, এই বারবার করে মানে ওঠানামা করতে করতে কিন্তু আমার হাঁটুর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। মানে হোটেলটা নিউ ডাউট খুব সুন্দর হোটেল, কিন্তু এইটাই একটা প্রবলেম। কিন্তু শুনেছি যে লিফটটা নয় খুব তাড়াতাড়ি করে দেবে। আর এরপরে দেখো আমরা যখন ওপর দিকে উঠছি দেখছি অলরেডি সবাই কিন্তু পুলে নেমে পড়েছে। আর এই যে আমরা আমাদের রুম পেয়ে গেছিলাম, 312 নম্বর রুম ছিল। রুমের ডেকোরেশনটা কিন্তু দারুণ ছিল, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। আর গিয়েই যেটা আমি সবার আগে দেখি, মানে আমাদের হচ্ছে ব্যালকানিটা আর হচ্ছে ওয়াশরুমটা। মানে রুমের থেকেও আমি কিন্তু বেশি ওয়াশরুমটা আমার বেশি মানে দেখতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম কার না ভালো লাগে। আর এইদিকে দেখো আমাদের একদম মানে বাইরের ভিউটা ছিল, বেরিয়ে পুল ভিউ ছিল। আর এই যে আমাদের ওয়াশরুম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, তোমরা সঙ্গে থেকো। বাই।